মাত্র 99 টাকায় পিৎজা। শুধুমাত্র 99 টাকার পিৎজা খেতে কোথায় গিয়েছিলাম সেটাই শেয়ার করবো আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ইটস মি মিম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা পিৎজা লাভারদের জন্য। আজকে আমি পিৎজা খেতে চলে গিয়েছিলাম ম্যাপেলে। তাদের লোকেশনটা হলো খিলগাঁও পল্লিমা পরশার গলি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে। তাদের এই পিৎজার দোকানটা কিন্তু একদমই নতুন। তারা কিন্তু নতুন দোকান দিয়েছে, যার কারণেই কিন্তু এই অফারটা দিয়েছে। এই অফারটা এই মাস ব্যাপী থাকবে। যেহেতু আমি অফার দেখে গিয়েছিলাম, তাই আমি 99 টাকার পিৎজাটাই অর্ডার করি। তাছাড়া তাদের মেনুতে রয়েছে অনেক রকমের পিৎজা, বাজেট ফ্রেন্ডলি এবং রিজনেবল প্রাইসেই তারা পিৎজা সেল করে থাকে। আপনার চোখের সামনে লাইভ কিন্তু আপনাকে পিৎজাটা মেকিং করে দিবে। আমি অর্ডার করার 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিৎজাটা তারা মেকিং করে দিয়েছিল। স্টুডেন্টদের জন্য কিন্তু মাস্ট ভিজিটেবল প্লেস। কারণ হলো আমরা যারা স্টুডেন্ট রয়েছি তারা কিন্তু কম বাজেটে খাবার খুঁজে থাকি। তো 100 টাকায় অনুযায়ী আমার কাছে এই পিৎজাটা মোটামুটি ভালোই লেগেছে। 100 টাকার পিৎজা খেতে চেয়ে যদি আপনি 500 টাকার এক্সপেকটেশন রাখেন তাহলে তো হবে না। আর এই ভাইয়াটা নতুন দোকান দিয়েছিল, যার কারণে তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্যই আমার এই ভিডিওটা বানানো। আমাদের সবারই উচিত নতুনদের পাশে দাঁড়ানো। নতুন ব্লগার কিংবা উদ্যোক্তাদের পাশে কিন্তু কেউই দাঁড়াতে চায় না। আমরা যারা বড় বড় ব্লগার আছি তারা কিন্তু নতুনদেরকে কখনোই সাপোর্ট করি না, উপরে উঠতে একদমই হেল্প করি না। বাট ছোট ছোট যারা ব্লগার রয়েছে, ক্ষুদ্র ব্লগার, তারা কিন্তু আমরা অলওয়েজ সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, সবাই পাশে দাঁড়ানোর ট্রাই করি। তো ভাইয়াটা নতুন দোকান দিয়েছে, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা। তার 99 টাকার পিৎজাটা আমি ট্রাই করেছিলাম, যেটা টেস্টের ব্যাপারে যদি আমি বলতে যাই তাহলে আমি বলবো হলো 99 টাকা অনুযায়ী এই পিৎজার টেস্টটা অনেক মাছ বেটার লেগেছে আমার কাছে। আপনারা যারা যারা খিলগাঁওতে থাকেন, পল্লিমাতে যে আড্ডা দেন, তারা অবশ্যই ভাইয়ার দোকানটা ভিজিট করবেন। তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য হলো একবার গিয়ে তার দোকানে পিৎজা খাবেন। এটা কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও ছিল না, আমি নিজে থেকে তাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য ভিডিওটা করেছি, আর কিছু না। তো যাই হোক, পিৎজা খাওয়া শেষ করে আমি চলে যাই মুড়ি মাখা খেতে। ঢাকায়া মুড়ি ভর্তার এই মুড়ি মাখাটা আমার অনেক বেশি পছন্দ। 30 টাকার এই মশলা মুড়িটা আমি বেশিরভাগ সময়ই খেয়ে থাকি। যখনই বাইরে যাই আর মুড়ি ভর্তা মাখা খাওয়ার ক্রেভিং হয়, আমি এই মুড়ি মাখাটা খাই। আমার আর আমার ফ্রেন্ডের এই মুড়ি মাখাটা অনেক বেশি পছন্দ। এই দোকানে যে আমি কতবার গিয়ে মুড়ি মাখা খেয়েছি হিসাব ছাড়া। তো যাই হোক, মুড়ি মাখা খেয়ে তারপর চলে যাই 2 বান্ধবী মিলে একটু তালতলার দিকে। ইদানিং ঝিলমিল বেলুনের ট্রেন্ড কিন্তু অনেক বেশি চলতেছে। সব মেয়েদের কিন্তু একটাই দাবি যে ঝিলমিল বেলুন নিয়ে ছবি তুলতে হবে, তো তুলতেই হবে। আমিও ঝিলমিল বেলুন নিয়ে ছবি তুলে ফেললাম। যদিও আমার তেমন কোনো দাবি ছিল না, আমার বান্ধবী বলতেছিল ছবি তুলবে, তাই আমিও একটু নিয়ে ভিডিও করলাম। যদিও আমার ছবিগুলো একদমই ভালো হয়নি, ভিডিওটা একটু ভালো হয়েছিল, যার কারণে ব্লগে অ্যাড করে দিলাম। তো যাই হোক, এরপর আমরা চলে যাই তালতলা মার্কেটে পিঠার দোকানে। এই পিঠার দোকানের প্রতিটা পিঠাই অনেক বেশি মজা। আপনারা যারা যারা এখনও ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন, আর যারা যারা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বাই বাই।